ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম ব্লগ। দেখো বিরিয়ানি কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে সাজাচ্ছি, দেখতে থাকো। বিরিয়ানিটাকে কিন্তু আমি আগে দেরাদুন রাইসটাকে বয়েল করে নিয়েছি, ভাত করে নিয়েছি, একটু আধো আধো সেদ্ধ করতে হয় বিরিয়ানিটা, সবাই জানো তোমরা। আর ডিম আর আলু, এটা হচ্ছে চাটুতে ভাজি বিরিয়ানি মশলা, আর ডিম আর আলু দিয়ে আমি বিরিয়ানিটা করব, এগ বিরিয়ানি। দেখতে থাকো। দিয়ে দিলাম কেওড়ার জল, গোলাপ জল এক ঢাকনি করে দিলাম, পরিমাণ মতো দেবে, যেরকম চাল সেরকম দেবে, রাইসটা যতটা থাকবে। আর ওইদিকে দেখলে ডিম আর আলুটাকে আমি একদম বিরিয়ানির মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম কষা কষা করে। দেখো কতটা কষা হয়েছে, একদম কষা কষা করে করে নেবে। দিয়ে দিলাম ডিম আর আলুটা সব একসাথে রাইসের উপর দিয়ে দিলাম। রাইসের উপর দেওয়ার পরে দেখো আর কি দেব, একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটা। আর এই ডিম আর আলু যখন কষিয়েছি লাস্টে কিন্তু নামানোর সময় ঘি আর একটু চিনি আমি একবারই দিয়ে দিয়েছি, সেই জন্য নাড়িয়ে নিলেই ওই গন্ধটা বিরিয়ানির মধ্যেই রয়ে যাবে, রাইসটার মধ্যে। আর একদম রিচ হয় না, খুব হালকা হয়, দেখতে থাকো। আর দেখো ওই যেটা চাটুতে আমি গোটা গরম মশলা বিরিয়ানির যে মশলা সেটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম, সেইটা দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। ডিম আর আলুর কষার মধ্যে তো দিয়েইছি, আবার একটু রাইসের মধ্যেও দিলাম যাতে গন্ধটা ভালো হয়। আর এই বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে হয় কিন্তু খুবই টেস্টি হয়, সব সময় কিনে এনে খাওয়া হয় না, ইচ্ছা করলে এইভাবে ঘরে তোমরা করতেই পারো। আর তার সাথে চিকেন চাপ করেছি, এর পরেরটায় আমি চিকেন চাপও দেখিয়ে দেবো তোমাদের। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু বিরিয়ানি। আর দেখো একটু বেরেস্তা দিয়ে দেবো, বেরেস্তা কিন্তু বিরিয়ানিতে মাস্ট। বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা একদম ঢেকে দেবে, খাওয়ার আগে একটু গরম করে নেবে, তাহলেই একদম জমে যাবে। আর গরম গরম যদি এখনই খাওয়া যায় আরোই ভালো, করার পরই। আর না হলে মাইক্রোওভেনে হোক বা এটা বসিয়ে দেবে, একটু চাটুর মধ্যে লোহার চাটুতে বসিয়ে দেবে, দেখবে একটুও লাগবে না, খুব সুন্দর গরমও হয়ে যাবে। কেমন লাগলো? থ্যাংক ইউ।